গেছো ডিম দিতে? আমি বাড়িতেই ছিলাম তো। আস্তে করে। হ্যাঁ পিছলে ভয় লাগে। হ্যাঁ কবে? এই একদিন বৃষ্টি দি থাকুন তাই গেল, তুমিও নাই। তাহলে বাদ দিয়ে দাও, আমি এসে নিয়ে যাবো রোজ দিন। আমি বলবো, তোমাকে যেতে হবে না, ঠিক আছে? এখানে যাও। না না, তোমার কষ্ট হলে তোমাকে যেতে হবে না, আমি আসবো তোমাদের বাড়িতে ডিম নিতে। হ্যাঁ 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 ঠিক আছে, আমি রোজ বলবো ডিম আসছে নাকি, তুমি রাইখে তোমার এত কষ্ট করে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ পিছলা, হ্যাঁ উপর থেকে জল পড়ে এখন বিল্ডিং এর। এইরকম গেছি, আমার তো পুরো পা একদম মচকাই গেছে গা। তাৰপিছত মই কালি বোলো ইয়াতে দি থৈ বুলি মই 1 বাজি গেছো। বোন নাম পূজা নেকি? কার নাম? হ্যাঁ আমার পূজা। তো হ্যাঁ আমার নাম পূজা, মানে ওর মানে ডাক নাম পূজা, মানে ডকুমেন্টসের নাম আলাদা আছে সুমনা। মেয়ে টিউশন গেল এখনই, টিউশন পাঠা দিয়ে যাই এখন। ওই যে দোকানে যাবো, এখানে দোকানটা বন্ধ। বুনু বলতেছে কালকে তো সিদ্ধ ডিম সিদ্ধ ডিম দিচ্ছে, আমি খেয়ে ফেলছি। ওরা খেয়ে ফেলছে, বলতেছে তুমি নিয়ে দিচ্ছে। বলে কি আমি তো ঘরেই ছিলাম, তোমার কষ্ট হলে তোমাকে যাইতে হবে না, আমি ঘর থেকে নিয়ে যাবো। ঠিক আছে, আমি তোমাকে বলবো রোজ যে ডিম আসে নাকি, আমি এখান বাড়ি থেকে নিয়ে যাবো, ঠিক আছে? অত কষ্ট করে তোমাকে যাইতে হবে না। হ্যাঁ নাহলে তোমার প্রবলেম হবে। হ্যাঁ ভয় লাগে বাবা, না থাক থাক, আমি নিয়ে যাবো। মিঠির মা একবার আসবে না তো, ও 1 মাস থাকবে মনে হয়। 1 তারিখ থেকে হতে পারে। হ্যাঁ হয়তো পারে 1 তারিখে আসবে মনে হচ্ছে। হ্যাঁ আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমার জন্য অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা ভোর উঠেছিলাম 6টার দিকে, স্নান টান করে সব কাজ করেই তারপরে পুজোতে বসি। পুজো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা সবাই জানো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর দিন, তো আমার এই পুজো পাঠটা বেশি এখন খুব ভালো লাগে। পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি বৃহস্পতিবার শনিবার এগুলো দিনে আমি একটু বেশি মানি, যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন আর শনিবার হলো বড় ঠাকুরের পুজো। তো আমি এই শনিবারটা আর বৃহস্পতিবারটা একটু বেশি করি, তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর এই সময়টা আমি মন্দিরেও কিন্তু যাই, তোমরা হয়তো অনেক ব্লগে দেখো। আর আমি অনেক ভিডিও করিও না, যখন মন্দিরে যাই হয়তো তখন ভিডিও বেশি করিও না, কারণ সবসময় এসব ভিডিও না করাই ভালো। ভগবানকে পুজো দিব সব, মানে একটুখানি সিক্রেটভাবে পুজো দেওয়াটা ঠিক, কিন্তু মাঝে সাথে একটু ভিডিও করে দেখাই, কারণ এতটুকু ক্লিপস তো নিতেই পারি। তো সামান্য ক্লিপস তোমাদের জন্য নেই। তারপরে এসেছিলাম মন্দিরে, তো মন্দিরে এইভাবেই চলে এসেছিলাম, যেহেতু বাড়ির পাশেই মন্দির। শাড়ি টাড়ি তেমন পরিনি, একদম ঘরের সামনেই মন্দির, তার জন্য একটু মাথায় একটু ছোট্ট মানে গামছা নিয়ে তো একটু শিবের মাথায় জল ঢালছিলাম। তো অ্যাকচুয়ালি কি আমি মাদের বাড়িতে যাচ্ছিলাম, তো মাদের বাড়িতে যাওয়ার সময় মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম শিবের মাথায় জল ঢেলে নিয়ে নিই, যেহেতু কিছু খাইনি, উপোসেই ছিলাম তখনকাও। তো ভাবলাম যেন একটু জলটা ঢেলে দিয়ে দিই বাবার মাথায়, তো একটু শান্তিও লাগবে, খুব ভালো লাগবে। আর বাড়ির পাশেই মন্দির, তোমরা তো সব বাড়ির পাশে মন্দির হলে কেমন হয় সবাই তো ভালোই জানো। তো খুবই ইচ্ছে করে যে মন্দিরে সারাক্ষণ বসে থেকে। আর সোমবার করে বেশি ভালো হয় এই শিব মন্দিরেই, কারণ সোমবার করে প্রত্যেক মানে সবসময় গান হয়, আর ছোটো ছোটো বাচ্চারা না এখানে গানও করে, তো খুবই ভালো লাগে দেখতে। ঘুম পাওয়া হচ্ছে ভগবান। হাই হ্যালো এভরিওয়ান, তো আজকে যাচ্ছি আমরা একটু বাজারে মার্কেট করতে। তো এই যে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তোমরাও দেখতে থাকো। মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি, এই দেখো আসলে তো দেখ মা আসি নাই। শেষ। তো এই যে এত শপিং করার পর প্রচুর খিদে পেয়েছে, তারপরে এসেছিলাম একটু হোটেলে, মানে মোমো চাউমিন খেতে দোকানে। তো খুবই টেস্টি বানায় এই দোকানের মধ্যে, আমরা প্রত্যেকবারই আসি। আর এটা ব্লগ কিন্তু শুক্রবারের ব্লগ, বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, তো এটা আমিষের ব্লগ কিন্তু, মানে তার পরের দিনের ব্লগ, কী যে বলছি। যাই হোক, বোনের সাথে একটু আড্ডা মারছিলাম, মানে আড্ডা কি ইয়ার্কি ঠাট্টা করছিলাম। তারপরে বাড়িতে যাব, তো কি শপিং করলাম তোমাদের মুখের সামনে আছে, পুরো ভারী হয়েছে। কিসের জন্য? তেল। আমরা মানে তেল নিয়েছি অনেকগুলো,
আর যেহেতু অনেকেই হয়তো আমার ব্লগ যেগুলো দেখে ভালো মতো রোজ দিন, তারা হয়তো জানে আমি শপিং মল থেকে আমরা বেশিরভাগই শপিং করি। তো আমরা দোকানে এমনি করি না, টুকটাক দোকানে করি, টুকটাক একটু লাগে যেগুলো মানে ছোটো মোটোগুলো দোকান থেকে নিই। আর বেশিরভাগই সামান কিন্তু আমরা শপিং মল থেকেই কিনি, মানে মাসের যেটা খরচা হয় সেটা কিন্তু আমরা শপিং মল থেকেই করি। এটা কিন্তু মাদের খরচা, কারণ মার কাজ ছিল প্রচুর, তো সেই জন্য আমাকে বলছে তোরা দুজনেই গিয়ে নিয়ে আয় কী কী লাগে। তো এই জন্য আর সংসারটা তো এখন পুরো দায়িত্ব বোনের, এখন বোনকেই বলেছে যা কিছু আনবি তোর মানে তোর ইচ্ছেতেই নিয়ে আয়, কী কী নিয়ে আসবি। যাই হোক, এই যে মামাম এখন খেলছে। তো তোমাদের এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যতটুকু পারছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি, জানি না কেমন হচ্ছে। আশা করি সবাই একটু পাশে থেকো আমার।